আজকে হঠাৎ বাবাকে নিয়ে কোথায় গেলাম সবকিছু শেয়ার করবো এই ভিডিওর মাঝখানে। তো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটা অনেকটা মজার হতে চলেছে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছিল। আর এরই মাঝখানে আমি দেখলাম যে একটা ফেরিওয়ালা চলে এসেছে কিছু বিস্কুট বিক্রি করার জন্য। আমাকে যেতে হবে আজকে বাবাকে নিয়ে মেদিনীপুরে। তাই আর বেশিক্ষণ দেরি না করে তাড়াতাড়ি বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম মেদিনীপুর যাওয়ার জন্য। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ মনে পড়ে গেল যে আমার বাইকে কিছুটা তেল ভরে নিতে হবে। তাই আমরা চলে গেলাম তেল পাম্পে তেল ভরার জন্য। তারপর আমরা পৌঁছে গেলাম মেদিনীপুর সদর হাসপাতালে। এখানে গিয়ে আর এখানে হঠাৎ করে আমরা কেন আসলাম তার কারণ মেদিনীপুর ওপিডিতে কিছু কাজ ছিল আমার, সেই কাজগুলো আমি করার জন্য চলে আসলাম মেদিনীপুর সদর হাসপাতালে। আর এখানে আমরা সরকারি যে টোকেনটা পাওয়া যায় সেই টোকেনটা কেটে আমরা লাইনে দাঁড়াবো, কিন্তু লাইনে এসে দেখি যে প্রচুর ভিড়। তার কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই আমাদের এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেক লোক জড়ো হয়ে গেছে। তারপর বাড়ি আসার সময় অনেক দেরি হয়ে গেছিল, তাই আমি আর বাবা মিলে একটা হোটেলে ঢুকে হালকা করে সবজি ভাত খেয়ে নিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা রওনা হলাম বাড়ি আসার উদ্দেশ্যে। আর আস্তে আস্তে হঠাৎ দেখি রাস্তার মধ্যে লক্ষ্মী প্রতিমার ঠাকুর যাচ্ছে। তারপর বাড়ি আস্তে আস্তে হঠাৎ করে আমার বাইকের একটা প্রবলেমে দেখা দিল। আর সেই প্রবলেম কাটানোর জন্য আমরা চলে গেলাম দাদার যেখানে গ্যারেজে থাকে সেইখানে। আর গ্যারেজে গিয়ে একটু সামান্য গাড়ির কাজ করিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তারপর বাবাকে নিয়ে বাড়ি চলে আসলাম শাল জঙ্গলের হাওয়া খেতে খেতে। তারপর বাড়ি আস্তে আস্তে আমাদের হয়ে যায় বিকেল। আর আমরা বিকেল বেলায় চলে গেলাম মাঠে গিয়ে একটু সামান্য খেলা করার পরে চলে আসলাম মাঠে গিয়ে খেলা করার পরে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিলাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন।